এক সময় আমার ভগবান শ্রী রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করবে। বলো সবাই, কি যজ্ঞ করবে? এক সময় আমার ভগবান রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করবে। ভগবান সমস্ত রাজা দিরাজকে তিনি নিমন্ত্রণ পাঠিয়েছেন যে ভগবান রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করবে। আপনারা যত রাজা দিরাজ আছেন, আপনারা সবাই ভগবান রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন। সবাইকে নিমন্ত্রণ দেওয়া হলো, সবাই যাচ্ছে। হঠাৎ কাশী নরেশ যেদিন ভগবান রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করবে, কাশী নরেশ রওনা দিয়েছে। কোন নরেশ? বলে সবাই, কাশী নরেশ। একটু মনোযোগ সহকারে শ্রবণ করো। কাশী নরেশ সে রওনা দিয়েছে আমার ভগবান রামচন্দ্র সেই অশ্বমেধ যজ্ঞ করবে। কি যজ্ঞ করবে? সে অশ্বমেধ যজ্ঞ করবে। তার অশ্বমেধ যজ্ঞের মধ্যে অংশগ্রহণ করার জন্য তিনি নিমন্ত্রণ পাঠিয়েছে। এখন আমার করণীয় হলো ভগবান রামচন্দ্রের সেই অশ্বমেধ যজ্ঞের মধ্যে আমি যদি অংশগ্রহণ করতে পারি তাহলে আমি কৃতার্থ হব। এই চিন্তা করে কাশী নরেশ রওনা দিয়েছে। কাশী নরেশ সে যখন রওনা দিয়েছে, পথিমধ্যে দেখা হয়েছে সাক্ষাৎ নারদ মুনির সঙ্গে। কার সঙ্গে দেখা হয়েছে বলো সবাই? নারদ মুনির সঙ্গে দেখা হয়েছে। তো নারদ মুনি হলো একজন সাধু, একজন বৈষ্ণব। একজন বৈষ্ণবকে দেখার পরে করণীয় কি? করণীয় হলো তাকে প্রণাম জানাতে হবে, অবনত মস্তকে তাকে প্রণাম জানাতে হবে। এটা করণীয়। কারণ আমাদের সনাতন শাস্ত্রী বলছে 6টা বৈষ্ণব অপরাধ। কোন বৈষ্ণবকে দেখার পরে আপনি যদি মাথা নত করে তাকে প্রণাম না জানান তাহলে আবার আপনার সেই বৈষ্ণবের চরণে অপরাধ হবে। একবার প্রিন্সিপাল আজকে কাশী নরেশ দেবর্ষি নারদকে দেখার পরে দেবর্ষি নারদের শ্রীচরণে প্রণাম জানিয়েছে। জানানোর পরে দেবর্ষি নারদ তিনি বলছেন কাশী নরেশকে যে কাশী নরেশ তুমি কোথায় যাচ্ছ? বলছেন আমি তো যাচ্ছি প্রভু রামচন্দ্র তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন, আমাকে নিমন্ত্রণ দিয়েছেন, তার সেই অশ্বমেধ যজ্ঞের মধ্যে অংশগ্রহণ করার জন্য আমি যাচ্ছি। তখন দেবর্ষি নারদ সে বললো তুমি তো অংশগ্রহণ করবে, সেখানে তো সবাই মুনি ঋষি রাজা সবাই উপস্থিত থাকবে, তুমি তো সবাইকে প্রণাম করবে। আমার একটা কথা তোমাকে মানতে হবে, তুমি সবাইকে প্রণাম করবে, কিন্তু একজন মুনি থাকবে তার নাম হলো বিশ্বামিত্র মুনি। তুমি তাকে প্রণামও জানাবে না, তাকে তুমি কোনো কিছু অভিবাদনও করবে না, কোনো কিছু তুমি তাকে করবে না। এই কথাটা বলার পরে কাশী নরেশ একটাবারও চিন্তা করে নাই যে দেবর্ষি নারদ কি বলছে। বাবা একটাবার তুমি চিন্তা করে দেখো তো, আজকে যদি আমার সামনে 10 জন গুরুজন থাকে, আমি যদি 9 জন গুরুজনকে প্রণাম করি, একজনকে যদি না করি কেমন লাগবে? আমার সামনে 10 জন গুরুজন রয়েছে, আমি যদি 9 জনকে করি, আমি যদি আপনাকে না করি, আপনার কেমন লাগবে? খারাপ লাগবে কিনা? যে অমুক সে সবাইকে প্রণাম করেছে, আমিও তোমার গুরুজন, সে আমাকে প্রণাম করে নাই। আর এইদিকে নারদ মুনি বলছেন, কি বলছে? নারদ মুনি যা করে ভালোর জন্যই করে, ভগবানের লীলাকে বিস্তার করার জন্য নারদ মুনি এই সমস্ত কার্য করে। যদিও আমরা অনেক সময় যারা একটু কূটনীতিবিদ, যারা একটু সংসারের মধ্যে কূটনীতিবিদ, তাদেরকে আমরা আখ্যায়িত করি নারদ মুনি রূপে, এটা কখনো কিন্তু বলা যাবে না। আমরা অনেকগুলো ভুল করি। এর মধ্যে আরেকটা ভুল হলো আমরা বলি গড় শত্রু বিভীষণ, কথাটা বলি না সবাই? বিভীষণ কার পক্ষে নিয়েছিল বলো সবাই? কার পক্ষ নিয়েছিল? রামের পক্ষটা ধর্মের পক্ষ ছিল না অধর্মের পক্ষ ছিল? ধর্মের পক্ষ ছিল। আর আমরা বলি জগতে একটা কথা আমরা প্রায়ই বলি যে গড় শত্রু বিভীষণ। এই কথাটা আমরা যারা বলছি আমাদের কিন্তু বিভীষণের মতো একজন ভক্তের চরণে আমাদের অপরাধ হয়ে যাচ্ছে। এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। আর এই জায়গার মধ্যে দেবর্ষি নারদ বলছে তুমি সবাইকে প্রণাম করবে, বিশ্বামিত্র মুনিকে তুমি প্রণাম করবে না, বিশ্বামিত্র মুনিকে তুমি প্রণাম করবে না। এই কথা বলার পরে তার কাছ থেকে আজ্ঞা নিয়ে এই কাশী নরেশ রওনা দিয়েছে। কে রওনা দিয়েছে? কাশী নরেশ রওনা দিয়েছে ভগবান রামচন্দ্রের নগরী অযোধ্যার মধ্যে গিয়ে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে যত সাধু ছিল, যত মুনি ঋষি ছিল, যত রাজা ছিল, সবাইকে প্রণাম জানিয়েছে। কিন্তু নারদ মুনির কথা মতো একজনকে প্রণাম করে নাই, একজনকে অভিবাদন জানাই নাই। তিনি হলো বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি মনে খুব আঘাত পেয়েছে, মনে খুব কষ্ট পেয়েছে। কাশী নরেশ যাকে আমি খুব ভালোবাসতাম, যে ছিল ভগবানের প্রতি অনুরাগী, আজকে সে এমন একটা কাজ করতে পারলো, সে সবাইকে প্রণাম করেছে, সবাইকে অভিবাদন জানিয়েছে, কিন্তু সে আমাকে কোনো প্রণাম করে নাই, আমাকে কোনো অভিবাদন জানায় নাই। মনে খুব কষ্ট পেয়েছে। এইদিকে আমার ভগবান রামচন্দ্র যজ্ঞ শুরু করেছে। যজ্ঞ যখন শেষ, সবাইকে ভগবান বিদায় দিচ্ছে। যখন বিশ্বামিত্র মুনিকে বিদায় দিল, যখন বিদায় দিচ্ছে, তখন দেখতে পেল, কি দেখতে পেল? যে বিশ্বামিত্র মুনির মনটা বিষণ্ণ হয়ে আছে, দুঃখে ভারাক্রান্ত হয়ে আছে। সে
বিশ্বামিত্র মুনির চরণে সে আত্মসমর্পিত হয়ে ভগবানের রামচন্দ্র তাকে বলল যে গুরুদেব, আপনার কি হয়েছে? আপনার মনে কষ্ট কেন? আপনি কি আমার কোনো কর্মেতে, আপনি কি আমার কোনো কার্যতে আপনি কি কোনো কষ্ট পেয়েছেন? বলছে কষ্ট পেয়েছেন কিনা? সে বলছে না। বলছে তাহলে গুরুদেব, তাহলে আপনাকে কেন অসন্তুষ্ট দেখাচ্ছে? আপনি কৃপা করে বলুন কেন অসন্তুষ্ট দেখাচ্ছে, আপনার কি হয়েছে আপনি বলেন। এই কথা বলার পরে সে সমস্ত ঘটনা খুলে বলো, দেখো তুমি তো সবাইকে নিমন্ত্রণ দিয়েছো, সবাই তো আমাকে প্রণাম করেছে, এইদিকে কাশী নরেশে এসেছে, সবাইকে প্রণাম করেছে, কিন্তু সে আমাকে কোনো প্রণাম করে না। এই কারণে আজকে আমার মনে বিষণ্ণতা। তখন ভগবান রামচন্দ্র বলছে, গুরুদেব আমার জন্য কি আদেশ? বলছে গুরুদেব আমার জন্য কি আদেশ? বিশ্বামিত্র মুনি বলল, তোমার জন্য একটাই আদেশ, ওই কাশী নরেশের মস্তকটা আমার চরণে এনে দিতে হবে। একবার প্রেম সে বলো, কার মস্তক? কাশী নরেশের মস্তকটা আমার কাছে এনে দিতে হবে। এই কথা বলার পরে তখন ভগবান রামচন্দ্র গুরুদেবকে কথা দিচ্ছেন, গুরুদেব আপনার কথা আমি রাখবো, আর যদি আপনার কথা আমি না রাখতে পারি এই দেহ আমি আর রাখবো না, এই দেহ আমি রাখবো না। আমি আপনাকে কথা দিচ্ছি, এই কাশী নরেশের মস্তক যদি আপনার চরণে এনে আমি সমর্পণ না করতে পারি এই দেহটা আমি আর রাখবো না। এই কথা বলে রওনা দিয়েছেন ভগবান রামচন্দ্র এই কাশী নরেশকে হত্যা করার জন্য, তার মস্তকটা আনার জন্য। এদিকে সংবাদ পৌঁছে গেল কাশী নরেশের কাছে, তার আরাধ্য ভগবান রামচন্দ্র তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে। এখন আর কি করবে? কোনো তো উপায় নাই, কোনো উপায় নাই। নারদ মুনিকে ডাকছেন। নারদ মুনির দেখা বলা হচ্ছে, নারদ মুনি তোমার কথা আজকে আমার এই দশা, তোমার কারণে আমি বিশ্বামিত্র মুনিকে প্রণাম করি নাই, আজকে তোমার কারণে আজকে আমার ভগবান রামচন্দ্র আমাকে মারার জন্য উদ্যত হয়েছে। এখন তুমি আমাকে বাঁচাও। এই কথা বলার পরে নারদ মুনি বলছে, আমার তো কোনো উপায় নেই, আমি কি করে বাঁচাবো? কিন্তু তোমাকে একটা উপায় আমি বলতে পারি। তখন কাশী নরেশ বললেন যে আপনি তাড়াতাড়ি করে, আপনি কৃপা করে শীঘ্রই বলুন সেই উপায়টা কি, কারণ ভগবান কথা দিয়েছে যে আমার মস্তক সে কেটে দিয়ে কার চরণে দিবে? বড় সবাই কার চরণে দিবে? তার গুরুদেবের চরণে সে সমর্পণ করবে। এই কথা বলার পরে সে বলল, তুমি তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি মা অঞ্জনার কাছে যাও, মা অঞ্জনাই তোমাকে বাঁচাতে পারে। কে বাঁচাতে পারে? বড় সবাই মা অঞ্জনা। এখন যদি আমি এখানে উপস্থিত আমার বাবা এবং মায়েদের বলি, মা অঞ্জনা কান কে গো? মা অঞ্জনাকে মহাবীর হনুমানের মাতা। একবার প্রেমসে বলো, আওয়াজ নাই। কার মাতা? মহাবীর হনুমানের মা। বলছে কি, একমাত্র তোমাকে যদি এখন কেউ বাঁচাতে পারে, কে পারে? বলো সবাই, অঞ্জনা। হনুমানের মা তোমাকে বাঁচাতে পারে। অতি শীঘ্রই হনুমানের মায়ের কাছে গেল, মায়ের চরণে পড়ে বলছে, মা তুমি আমাকে বাঁচাও। মা অঞ্জনা বলছে, বাবা কি হয়েছে তোমার, বলো আমায় কি হয়েছে? সমস্ত ঘটনা খুলে বললো। কিন্তু এই জায়গার মধ্যে একটা জিনিস হলো কি, এই যে অঞ্জনার কাছে কিন্তু নামটা বলে নাই, কোন রাজা মারার জন্য তাকে উদ্যত হয়েছে, নাম কিন্তু বলে না। বলছে, মা এক রাজা, সে আমাকে মারার জন্য উদ্যত হয়েছে, সে আমার মস্তক কেটে নিয়ে তার গুরুদেবকে সমর্পণ করবে। মা তুমি আমাকে বাঁচাও, তুমি যদি আমাকে না বাঁচাও এই জগতে কেউ আর আমাকে বাঁচাতে পারবে না। এই কথাটা বলার পরে মা বলছে, তোমাকে কেউ কিছু করতে পারবে না, আমার ছেলে হনুমান তোমাকে রক্ষা করবে, কেউ কিচ্ছু করতে পারবে না, আমার ছেলে হনুমান তোমাকে বাঁচাবে। একটা জিনিস মনে রাখবেন, এই কলিযুগে যদি হনুমানের দর্শন পেতে চান, যদি কলিযুগে সাক্ষাৎ হনুমানকে দেখতে চান, সর্বদা বদনে বলবেন জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। যেখানে রঘুনাথের কীর্তন হয়, যেখানে সীতারামের ধ্বনি হয়, সেই জায়গার মধ্যে একজন বিরাজ করে। তিনি কে? তিনি হলো মহাবীর হনুমান। যত্র রঘুনাথ কীর্তন তত্র সেই জায়গার মধ্যে বিরাজ করে মহাবীর হনুমান। এবং এই কলিযুগের মধ্যে যদি আপনি দর্শন করতে চান হনুমানের, সর্বদা ভাবেন জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। মনে রাখবেন একটা কথা, 1000 বার বিষ্ণু নাম করলে যেই ফল হয়, একবার শ্রীরামের নাম জপ করলে সেই ফল হয়। 1000 বার বিষ্ণু নাম করলে আপনি যেই ফল প্রাপ্ত হবেন সেই ফল আপনি অনায়াসে পাওয়া যাবেন। যদি একবার আপনি বদনে শুদ্ধ ভক্তি সহকারে যদি আপনি বলতে পারবেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনাদের বদনে আওয়াজ নাই, আমার শরীর ভালো নেই, আমার জ্বর, কিন্তু আপনাদেরই আওয়াজ না। আপনাদের সবার কি জ্বর নাকি? সবার জ্বর? রাধে রাধে বলো। এই জায়গায় শুনো কথাগুলো,
শাস্ত্র বলছেন 1000 বার বিষ্ণু নাম করলে যেই ফল হয়, একবার যদি তুমি প্রেম ভক্তি সহকারে 2টা বাহু তুলে তুমি বলতে পারো জয় শ্রীরাম জয় শ্রীরাম, তুমি সেই ফল লাভ করতে পারবে। শাস্ত্র বলছে 1000 বার রাম নাম করলে, ভবিষ্য পুরাণে বলছে, কোন পুরাণে বলছে? ভবিষ্য পুরাণে 1000 বার রাম নাম করলে যে ফল হয়, একবার সেই ফল পেয়ে যাবেন যদি আমার সীতা মায়ের নাম উচ্চারণ করতে পারেন একবার। প্রেম সে বলুন। এই জায়গায় বলছে কি, মা অঞ্জনা ডাক দিয়েছেন, হনুমান এদিকে আসো তো, কাশী নরেশ তার একটা বিপদ হয়েছে, তুমি তাকে রক্ষা করো। কোন দেশের কোন রাজা ওই কাশী নরেশকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে, হনুমান তুমি তাকে রক্ষা করো। হনুমান বলছে, মা আপনার আজ্ঞা আমি পালন করব। কোন রাজা তাকে আর হত্যা করতে পারবে না, কোন রাজা তাকে আর মারতে পারবে না, আমি তাকে রক্ষা করব। এই কথা বলার পরে হনুমান বলছে, তুমি আসো আমার সঙ্গে, আমি দেখি কোন রাজা তোমাকে হত্যা করে। একটু শুনো মনোযোগ সহকারে, তুমি আসো, তুমি আমার সঙ্গে আসো, কোন রাজা তোমাকে হত্যা করে আমি দেখবো। কিছুক্ষণ যাওয়ার পরে হনুমান চিন্তা করলো, রাজা রাজা যে আমি বলছি, কোন রাজা তো এখনো আমি জিজ্ঞাসা করি, কোন রাজা এখনো তো আমি জিজ্ঞাসা করি না, রাজা তো অনেকেই আছে। তখন হনুমান বললো, কাশী নরেশ তুমি তো বলছো আমার মায়ের কাছে এসো, আমার কাছেও বলছো তুমি, কোন দেশের কোন রাজা তোমাকে মারার জন্য উদ্যত হয়েছে? আমিও তো আমার মাকে বলে দিয়েছি আমি তোমাকে বাঁচাবো, কিন্তু তুমি তো এখনো আমাকে বলো না যে কোন রাজা মারার জন্য উদ্যত হয়েছে। তখন কাশী নরেশ করজোর করে বলল, আপনার আরাধ্য ভগবান রামচন্দ্র আমাকে মারার জন্য উদ্যত হয়েছে একবার। এই কথা বলার পরে থমকে গিয়েছে, কার সঙ্গে যুদ্ধ করবে? থমকে গিয়েছে, কাঁদছে যে তুমি আমাকে আগে বলো নাই কেন, আগে বলো নাই কেন, আমি কি আমার প্রভুর সঙ্গে যুদ্ধ করতে পারবো? তুমি আমাকে আগে বলো নাই কেন? তখন কাশী নরেশ বলল, আমি যদি আগে বলতাম আপনি তো আমাকে রক্ষা করার দায়িত্ব নিতেন না, আপনি কখনো নিতেন না, এই কারণে বলি না। তখন হনুমান চিন্তা করলো, যেহেতু আমার মাকে আমি কথা দিয়েছি আমি তোমাকে বাঁচাবো, এখন তো বাঁচাতেই হবে, কিন্তু আমি তো আমার প্রভুর সঙ্গে আমি দ্বন্দ্ব করতে পারবো না। হনুমান বললো, তুমি আসো আমার সঙ্গে। একটা নদীতে নিয়ে গেল, কাকে নিয়ে গেল? এই কাশী নরেশকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কাশী নরেশকে বললো, কাশী নরেশ তুমি নাভি পরিমাণ জলে নেমে যাও, করজোর করে বলতে থাকো জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম, তুমি বলতে থাকো। এই কথা বলার পরে নারদ মুনি যখন আদেশ দিয়েছিল, আদেশ পাওয়ার মতো গিয়েছে, যাওয়ার পরে এখন হনুমান যখন বলছে বলো জয় সীতারাম জয় সীতারাম, সে নাভি পরিমাণ জলে নেমেছে। নাভি পরিমাণ জলে নামার পরে তার কথা মতো, কার কথা মতো? হনুমানের কথা মতো কি বলছে বলো সবাই? জয় সীতা, সবাই বলো জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম, বলো না সবাই জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম বলছে। এদিকে হনুমানও বলছে জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম, হনুমানও বলছে। এদিকে আমার ভগবান এসেছে, ভগবান এসেছে ওই কাশী নরেশকে মারার জন্য। ভগবান তীর নিক্ষেপ করে, ভগবান বাণ নিক্ষেপ করে, কোন বাণ আর তো যায় না। রাম নামের ধ্বনি শুনে সমস্ত বাণ ফিরে চলে আসে। ভগবান যতই বাণ নিক্ষেপ করে, এইদিকে কাশী নরেশ বলছে জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম। ভগবান বারংবার, ভগবান বারংবার বারবার ভগবান নিক্ষেপ করছে তীর, একটা তীরও যাচ্ছে না। কার দিকে? একটা তীর যাচ্ছে না কাশী নরেশের দিকে। কেন? রাম নামের ধ্বনি তার মুখের মধ্যে রয়েছে। যার মুখের মধ্যে রাম নামের ধ্বনি রয়েছে, সাক্ষাৎ ভগবানও তার কিছু করতে পারে না। এটাই হলো তার উৎকৃষ্ট প্রমাণ। বলো সবাই রাধে রাধে। এটাই হলো তার উৎকৃষ্ট প্রমাণ। আজকে ভগবান এসেছে তাকে হত্যা করার জন্য, গুরুদেবকে কথা দিয়েছে, কিন্তু ভগবান বাণ নিক্ষেপ করছে, কিন্তু তার মুখে, কাশী নরেশের মুখে জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম, ওই জয় সীতারাম তার বদনের মধ্যে থাকার কারণে কিছু করতে পারছে না। ভগবান দেখছে আমি তো তাকে কিচ্ছু করতে পারছি না, আমার পক্ষে তো সম্ভব হচ্ছে না। তখন ভগবান চিন্তা করলো, আমি তো গুরুদেবকে কথা দিয়েছিলাম যদি তাকে আমি হত্যা করতে না পারি, তার মস্তক যদি আমি আমার গুরুদেবের চরণে, বিশ্বামিত্র মুনির চরণে যদি আমি সমর্পণ না করতে পারি, এই দেহটা আমি নিজেই রাখবো। এখন আর কি করার? গুরুদেবের কাছে গেল, গিয়ে বলছে গুরুদেব আমি তো বলেছিলাম কাশী নরেশের মস্তক আমি আপনার শ্রীচরণে সমর্পণ করব, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় নাই। কাশী নরেশ আমার নাম জপ করছে, সে বলছে সীতারাম সীতারাম সীতারাম, আমার বাণ আমি যতই নিক্ষেপ করছি যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না। এখন আমি তো আপনাকে বলেছিলাম যে তাকে যদি আমি না মারতে পারি, তার মস্তক যদি আপনার চরণে না এনে দিতে পারি, না যদি আমি এনে দিতে পারি, আমার দেহটা আমি রাখবো। গুরুদেব এখন আমার দেহ রাখার সময় এসে গিয়েছে, আমি আমার নিজের দেহ নিজেই রেখে দিব।
এই কথা বলার পরে বিশ্বামিত্র মুনি বলছেন, তোমার প্রতি আমি প্রসন্ন হয়েছি, কিন্তু জানো কি তুমি, এই জগতের মধ্যে একটা শিক্ষা চলে আসলো, এই জগতের মধ্যে একটা শিক্ষা স্থাপিত হয়ে গেল, এই জগতের জগৎবাসী সবাই জেনে গেল যে তোমার থেকে তোমার নামের মহিমা অনেক বেশি। যে ব্যক্তি বদনে সর্বদা হরিনাম থাকে, যে ব্যক্তির বদনে সর্বদা জয় সীতারামের ধ্বনি থাকে, জগতের কোনো অপশক্তি, জগতের কেউ কোনো তার ক্ষতি করতে পারে না। বলো জয় সীতারাম।